পঞ্চায়েতে একেবারে আইএসএফ এর ছাত্র সংগঠনের পক্ষ থেকে একেবারে ডেপুটেশন ছিল। সেখানে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপির পক্ষ থেকে তারা বাধা দেওয়ার চেষ্টা করে এবং তারা পঞ্চায়েতের বাইরে একেবারে স্লোগানিং করতে থাকে। কয়েক কর্মীবৃন্দদের নিয়ে ডেপুটেশন দিতে এসেছিল, এসে দেখি কিছু তৃণমূল ছাত্র পরিষদের ঝান্ডা নিয়ে গোটা 20-30 ছেলেপিলে এবং তার সাথে কিছু বড় বিধানসভায় বেড়াচাপা পঞ্চায়েতে একেবারে আইএসএফ এর ছাত্র সংগঠনের পক্ষ থেকে একেবারে ডেপুটেশন ছিল। সেখানে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপির পক্ষ থেকে তারা বাধা দেওয়ার চেষ্টা করে এবং তারা পঞ্চায়েতের বাইরে একেবারে স্লোগানিং করতে থাকে। একেবারে আইএসএফের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে যেমন তারা স্লোগানিং করে এবং তৃণমূল কংগ্রেস ছাত্র সংগঠন একেবারে স্লোগানিং করে। একেবারে আমরা দেখেছিলাম সেই স্লোগানিংয়ের মধ্যে একেবারে স্টুডেন্ট ফ্রন্টের একেবারে কর্মকর্তা তানারা উপস্থিত ছিলেন। কি বলবেন আজকের মূলত যে স্লোগানিং হচ্ছিল আপনাদের পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেস ছাত্র সংগঠনের পক্ষ থেকে, কী উদ্দেশ্য? দেখুন, মূলত আজকের দেগঙ্গা বিধানসভার অন্তর্গত বেড়াচাপা 1 নম্বর অঞ্চলের এই অঞ্চলে যারা বিরোধী দলনেতা রয়েছেন বা আইএসএফে যারা মেম্বার জিতে রয়েছেন বা গ্রামসভার মেম্বার যারা রয়েছেন, তারা দীর্ঘদিন থেকে মানে গ্রাম অঞ্চলের যে কার্যকলাপ সেই কার্যকলাপ থেকে বিতাড়িত হচ্ছে। কিছুদিন আগে যে আমরা শুনেছি বহু বছর আগে থেকেই আমাদের আইনে বা সংবিধানে মানে আছে যে গ্রামসভা, সেটা আগে থেকে তৈরি হয়েছে। সেই গ্রামসভাটির নাম পরিবর্তন করে মমতা ব্যানার্জি দিতে চাইছেন পাড়ার বৈঠক, পাড়ার সমস্যা কী হাবি জাবি যাতা। মানে ওই মহিলাটা বয়স হয়েছে, সেই বয়সের সাথে সাথে উনি ভুলভাল চিন্তাভাবনা করেন, তারই এটা প্রেক্ষাপটে উঠে আসছে। যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। তো আজকের শান্তিপূর্ণ ডেপুটেশন ছিল বেড়াচাপা 1 নম্বর অঞ্চলে। সেইখানে আমাদের মানে শুধুমাত্র জেতা মেম্বারের বুথ থেকে কয়েকজন গুটি কয়েক কর্মীবৃন্দদের নিয়ে ডেপুটেশন দিতে এসেছিল। আমাদের ইনটিমেশন দেওয়া ছিল পঞ্চায়েতে, এই মানে আপনার থানাতে, প্রশাসন লেভেলে। আমার ফোন থেকেই মেল হয়ে রয়েছে, মেল কপি আমার পকেটে ফোনের মধ্যে। তো যাই হোক, আজকের আমরা এসে কি দেখলাম, এসে দেখি কিছু তৃণমূল ছাত্র পরিষদের ঝান্ডা নিয়ে গোটা 20-30 ছেলেপিলে এবং তার সাথে কিছু বড় পিলে, মানে তারা আমরা দেখেছি বেড়াচাপা শহীদুল্লাহ কলেজটায় তারা দীর্ঘদিন ধরে ইউনিয়নটা করে খাচ্ছে। ইউনিয়নের মধ্যে বিভিন্ন অসাধু কাজ কারবার করে। তারা তাদের বয়স হয়ে গেছে 34 থেকে 40, 45 বছর। তাদের ছেলে মেয়ে আবার কলেজে পড়ার মতন বয়স হয়ে গেছে, অথচ তারা কলেজে তারা খাটি গেড়ে বসে রয়েছেন। মানে সেটা একটা ঘুঘুর ভাষা তৈরি করেছেন। যাই হোক, আমরা আগামী দিন স্টুডেন্টস ফ্রন্ট আমরা ওই ঘুঘুর ভাষা ভাঙবো, এই ভিডিওর মাধ্যমে বলে রাখি। তবুও যে ডেপুটেশন আজকে শান্তিপূর্ণ ডেপুটেশন ছিল, সেইখানে প্রশাসন বলে যে তোমরা 6 জন প্রতিনিধি এই ডেপুটেশনে যাবে। আমরা কোনো মানে তর্ক বিতর্কের মধ্যে না গিয়ে আমরা 6 জন সেই ডেপুটেশনে আমাদের প্রতিনিধি হিসেবে পাঠাই। বাইরে আমরা আমাদের যে মূলত দাবি দাবা, সাধারণ মানুষের সেই দাবি দাবা, ওই গ্রামের বিভিন্ন বুথের বিভিন্ন কর্মীবৃন্দ, বিভিন্ন সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী দিনমজুর, তাদের যে অথেন্টিক দাবি দাওয়া, সেই দাবি দাওয়া নিয়ে আমরা বাইরে স্লোগান করছিলাম। এমতো অবস্থায় সেই অসাধু কিছু ছেলেপিলে, তারা আমরা জানি কিছু শাসক দলের উপর নেতৃত্বর ইন্ধনে তারা এসেছিল, একটা এখানে বিশৃঙ্খলা মানে সৃষ্টি করার চেষ্টা করেছিল। দেখুন, আমরা নওশাদ সিদ্দিকীর আদর্শে আদর্শিত, আমরা প্রত্যেকেই এক একজন নওশাদ সিদ্দিকী। তো ওরা ভাবছে যে আমরা আতুতু করবো আর আমরা হা করে ছুটবো, সেটা তো নয়। আমরা তো শিক্ষিত নেতার পিছনে ঘুরি। আমরা তো সেই মানুষটার আদর্শে আদর্শিত, যে মানুষটা সবসময় মানে বলেন যে পড়াশুনো ছেলে মেয়েদের শিখান, প্রয়োজনে রোজা রাখুন। মানে যদি আপনার ইনকাম সোর্স কম হয়, আপনারা খাবেন না একবেলা, প্রয়োজনে ছেলে মেয়েদের শিক্ষিত করান। আমরা সেই মানুষটার আদর্শে আদর্শিত। আমরা কি করে এই ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়াই? আমরা প্রত্যেকটা কর্মীদের বললাম যে আপনারা কেউ উত্তেজিত হবেন না। আমরা যে আদর্শ বা যে আমাদের নিয়ে এসেছি ডেপুটেশন, সেই ডেপুটেশনের যে দাবি দাবা, আমরা সেই দাবি দাবা আমাদের মেনে নিলে আমরা এই ডেপুটেশন এখান থেকে কমপ্লিট করে এখান থেকে যাব, নচেত আমরা এখান থেকে উঠবো না। আপনার নাম ও পরিচয়? আমার নাম রুহুল আমিন ইসলাম, আমি স্টুডেন্টস ফ্রন্টের একজন সক্রিয় সদস্য।